আইএসএফ কর্মী খুনে গ্রেফতার আরাবুল ইসলাম। আজ বারুইপুর আদালতে পেশ করা হবে তাকে। তৃণমূলের তাজা নেতাকে গ্রেফতারের পর থমথমে হয়ে রয়েছে ভাঙড়। ভাঙড় থেকে গ্রেফতার তৃণমূল নেতা আরাবুল ইসলাম। পঞ্চায়েত নির্বাচনের আগে বিজয়গঞ্জ বাজারে মনোনয়নের আগে তাণ্ডব হয়েছিল, রণক্ষেত্র হয় এলাকা। গত বছর 15 জুন এই বিশৃঙ্খলার ঘটনা ঘটে। মঈনুদ্দিন মোল্লা নামে এক আইএসএফ কর্মী খুন হন সেই সময়। তৎকালীন কাশীপুর থানার অন্তর্গত এই ঘটনায় গ্রেফতার ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল। বৃহস্পতিবার রাতে ভাঙড়ের এই তাজা নেতাকে গ্রেফতারের পর লালবাজারে নিয়ে যাওয়া হয়। আইএসএফ কর্মী খুনে গ্রেফতার আরাবুল ইসলাম আজ বারুইপুর আদালতে পেশ করা হবে। তৃণমূলের দোর্দণ্ড প্রতাপ নেতা হিসেবে পরিচিত আরাবুল নির্বাচনের সময় বিশেষ করে অহরহ খবরের শিরোনামে উঠে আসেন তিনি। সেই আরাবুলকে গ্রেফতার করল পুলিশ। আইএসএফ কর্মীকে খুনের অভিযোগে গ্রেফতার করা হলো। লালবাজারে আনা হচ্ছে আরাবুলকে। সন্দেশখালীতে কেন্দ্রীয় তদন্তকারীর উপর হামলার ঘটনা আজ এখনো রাজ্যে রয়েছে, রাজ্য রাজনীতিতে ছড়িয়ে পড়েছে। অন্যদিকে আরাবুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে আমরা কথা বলবো। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ভাঙড় থেকে রয়েছে পৃথা দাশগুপ্ত। পৃথা রয়েছে ভাঙড় থেকে এবং আদালত চত্বর থেকে রয়েছে দেবরাজ হালদার। তোমাদের দুজনকে স্বাগত। প্রথমে যাবো পৃথার কাছে। পৃথা, যেমনটা জানা যাচ্ছে আরাবুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে এবং বারুইপুর আদালতে আজ পেশ করা হবে। তারপর কিন্তু এই নেতাকে গ্রেফতারের পর কিন্তু থমথমে হয়ে পড়ে রয়েছে ভাঙড়। সেখানে ছবিটা কি দেখতে পাচ্ছ, ভাঙড়ের ছবিটা কি দেখতে পাচ্ছ? দেখো, পঞ্চায়েত নির্বাচন চলে গিয়েছে, পঞ্চায়েত নির্বাচনের উত্তাপ সেটাও চলে গিয়েছে। 15ই জুন যে ঘটনা ঘটেছিল, আইএসএফ কর্মী খুনের ঘটনায় গ্রেফতার হয়েছে আরাবুল ইসলাম। আমি এই মুহূর্তে রয়েছি ভাঙড়ের জয়পুর এলাকায়। এখন মঈনুদ্দিন মোল্লার পরিবার তারা কেমন রয়েছেন আমরা একটু সেটা দেখার জন্যই তার যে বাড়ি সেখানে এসেছি। আমি একটু সরাসরি ছবি দেখাতে দেখাতে কথা বলবো। স্বাভাবিকভাবেই থমথমে এলাকা, থমথমে। এবং ভাঙড়ের প্রাক্তন বিধায়ক তথা বেতাজ বাদশাহ যাকে বলা হতো আরাবুল ইসলাম, তাকে কলকাতা পুলিশ গ্রেফতার করেছে এবং পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে আইএসএফ কর্মী খুনের ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে খুন সহ বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে, যার মধ্যে সরকারি সম্পত্তি নষ্ট করা, সরকারি কর্মীকে বাধা থেকে শুরু করে অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। এলাকাবাসীদের সাথে কথা বলবো। মঈনুদ্দিনের মায়ের সঙ্গে কথা বলছিলাম। স্বাভাবিকভাবেই তার চোখের জল কিন্তু বাদ ঝাঁকছে না। স্বাভাবিকভাবেই তার বিরুদ্ধে আরাবুল ইসলামের বিরুদ্ধে কিন্তু তোলাবাজির অভিযোগ রয়েছে। যারা এলাকার মানুষ, একদম মঈনুদ্দিনের বাড়ির পাশে যারা থাকেন, আমি তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। যে আরাবুল ইসলাম গ্রেফতার হয়েছে, এরপরে আপনারা কি চাইছেন? এরপরে চাইছি মোট অভিযুক্ত 20 জন। শুধু আরাবুল ইসলামকে গ্রেপ্তার করলে হবে না, প্রত্যেকেই গ্রেপ্তার করতে হবে এবং প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করতে হবে। একজনকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে প্রশাসন নিরপেক্ষ ভূমিকা প্রমাণ হবে না। আর যারা অভিযুক্ত আছে তাদের অবিলম্বে গ্রেপ্তার চাই। মঈনুদ্দিন মোল্লা, এই ঘটনা ঘটেছিল 15ই জুন। 8 মাস কেটে গিয়েছে। তারপরে কলকাতা পুলিশের পক্ষ থেকে ভাঙড়টা যখন কলকাতা পুলিশের আন্ডারে এসছে, আমরা দেখলাম যে তারপর আরাবুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। এখন শওকত মোল্লা আর মঈনুদ্দিনের মা বলছিলেন যে শওকত মোল্লা, আরাবুলের ছেলে, প্রত্যেককেই গ্রেফতার করা হোক। আপনারাও কি সেটা চাইছেন? এই মুহূর্তে এলাকার অবস্থা কি? এলাকা থমথমে থাকতো, অভিযোগ উঠতো যে বিভিন্ন সময় দুষ্কৃতীরা এসে আপনাদের ভয় দেখাতো। এখন কি অবস্থা? এখন এলাকা মোটামুটি বর্তমান ক্যালকাটা পুলিশ এসে কিছুটা কাজ করছে, কিন্তু কাজ করার পরেও যে কি হবে, পরিপূর্ণ আস্থা ভাঙড়বাসীর অর্জন করতে গেলে কাজটা পরিপূর্ণ করতে হবে। এবং 20 জন আসামির ভিতরে একজনকে অ্যারেস্ট করলে ভাঙড়বাসীর মনের অভিযোগটা মান্যতা দেয়া হলো না। কি কি করতো এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে আপনাদের যে এই এলাকা রয়েছে, একটা আমি দেখছি ছোট্ট গলি রয়েছে, এই পাশেই মঈনুদ্দিনের বাড়ি, কি কি সমস্যার সম্মুখীন হতো? ভয় দেখানো হতো আপনাদের? বিভিন্নভাবে আমাদেরকে পেশি শক্তির সামনে পিছিয়ে যেতে হতো এবং প্রতিরোধ যতক্ষণ না করা হয়েছে ততক্ষণ পেশি শক্তি, এই যে গ্রেপ্তারটা আজকে হলো, এই যে 7 মাস পরের যে ঘটনাটা আজ দেখা যাচ্ছে, পেশি প্রশাসন নিরপেক্ষতা, তখন প্রশাসন ছিল পক্ষপাতিত্বের অভিযোগে অভিযুক্ত। পুরো প্রশাসনটা সরকারি আন্ডারে চলে গিয়েছিল, যার ফলে এই ঘটনা। এবং এই যে ঘটনাটা ঘটে গিয়েছে, এই ঘটনাটা কখনোই ঘটতো না যদি প্রশাসন নিরপেক্ষ ভূমিকা নিত।
কিন্তু সেই প্রশাসন বর্তমান অবস্থায় এসেও যদি ভাঙড়বাসীর এবং আপামার জনসাধারণের আস্থা ফেরাতে চায়, তাহলে প্রশাসন সম্পূর্ণ আইন মেনে মানবিক দৃষ্টিভঙ্গির ওপর কাজ করুক এবং অবিলম্বে শুধু এক্স এমএলএকে গ্রেপ্তার নয়, আরও অন্যান্য যারা আসামি আছে, তার ভিতরে ক্যানিং পূর্বের বিধায়কও আছেন, আরও তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে প্রশাসনের নিরপেক্ষতার প্রমাণ দিন। মুখে একেবারে বললে পৃথা, হবে না প্রশাসনের আমরা নিরপেক্ষ নিরপেক্ষতা। ভূমিকার কথা বলছেন, আমরা যেমনটাই শুনতে পাচ্ছি। পৃথা, তুমি আমাদের সঙ্গে থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বারুইপুর আদালত চত্বর থেকে দেবরাজ হালদার। দেবরাজ, আজ আদালতে পেশ করা হবে আরাবুল ইসলামকে, কটার সময় সেখানে নিয়ে আসা হবে তাকে, কি জানতে পারছো, কি আপডেট রয়েছে? দেবরাজ রয়েছে বারুইপুর একদমই আদালত রূপা, তার চত্বর আগে থেকে। তোমাকে বলে রাখবো এই আরাবুল ইসলাম একাদা দৌর্দণ্ড প্রতাপ। একদমই তুমি রূপা, তোমাকে জানিয়ে রাখবো এই যে আরাবুল ইসলাম একদা দৌর্দণ্ড প্রতাপ। বিরোধীরা বলে নাকি আরাবুল ইসলাম হচ্ছে এলাকা ত্রাস, এবং এই আরাবুল ইসলাম পঞ্চায়েত নির্বাচনের সময় কিন্তু দাপিয়ে বেরিয়েছে। আইএসএফ বিভিন্ন রকম কর্মীদেরকে দফায় দফায় দেখেছি আমরা বোমা পড়তে, গুলি ছুটতে, এবং মুহুর্মুহুর্ভাবে অশান্তির কেন্দ্রবিন্দু ছিল এই ভাঙড়। কিন্তু এই সাম্প্রতিক সময়ের যে 8টা থানাকে কার্যত কলকাতা পুলিশের আন্ডারে আনলেও আপাতত 4টে থানা কিন্তু সক্রিয় ভূমিকা গ্রহণ করছে, এবং পঞ্চায়েত নির্বাচনের সময় যেই এলাকায় একদা একটা ত্রাসের পরিবেশ সৃষ্টি হয়েছিল, সেই জায়গা থেকে যখন তদন্ত শুরু করা হয়েছে, গতকাল আমরা দেখেছি সৈকত ঘোষ উত্তরকাশী থানার ডিসি, তিনি তাকে আরাবুল এবং আরাবুলের ছেলেকে ডেকে একদা জিজ্ঞাসাবাদ করার সময় কিন্তু এই মহিউদ্দিন এবং হচ্ছে হাজি ইয়াকুব তাদের খুনের ঘটনায় যখন জিজ্ঞাসাবাদ করলো, অন্যতম ঘটনা হচ্ছে এই মঈনুদ্দিনের যখন তার হত্যার পেছনে কি কারণ সেটা যখন খতিয়ে দেখতে শুরু করলো, সেই সময় সরাসরি একদা তথ্য প্রমাণ সামনে রেখে যখন দফায় দফায় বিভিন্ন জেরার মুখে ভেঙে পড়ে আরাবুল ইসলাম, তারপরে তাকে গ্রেপ্তার করা হয়। এবং তোমাকে জানিয়ে রাখবো যে রীতিমধ্যে তাকে কিন্তু আজকের বারুইপুর কোর্টে তোলা হবে এবং 12টা নাগাদ তোলা হবে বলে এমনটাই জানা যাচ্ছে রূপা। একেবারে আমাদের সঙ্গে ছিলেন সরাসরি ভাঙড় থেকে পৃথা দাশগুপ্ত এবং বারুইপুর আদালত চত্বর থেকে ছিলেন দেবরাজ হালদার। তোমাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। আরাবুল ইসলাম নিয়ে নওশাদ সিদ্দিকী, আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী কি বলেছেন শুনুন। অভিষেক ব্যানার্জির কাছের লোক, সেই শওকত মোল্লাকে অ্যারেস্ট করতে হবে। প্রয়োজনে আমরা এটাকে নিয়ে উচ্চতর আদালতে যাতে আমরা প্রস্তুত আছি, যদি সাবজুডিস ম্যাটার চলছে। আমরা চাই শওকত মোল্লাকে অ্যারেস্ট করা হোক, যে পাউন্ডের অবজারভার ছিল, বাইরে থেকে গুন্ডা মাস্তান শস্ত্র নিয়েছে, এই আরাবুল ইসলামদের সহযোগিতা নিয়ে ভাঙড়ে অশান্তি করেছে। যে অভিষেক ব্যানার্জির কাছের লোক তাকে অ্যারেস্ট করা হোক। এখন আরাবুল ইসলামকে আমার মনে হয় তো এক ধরনের ছেটে ফেলা হচ্ছে, কারণ আরাবুল ইসলাম তুলনামূলক এখন তার শক্তি ক্ষয় হয়েছে। আমরা শওকত মোল্লার অ্যারেস্ট চাইছি। শওকত মোল্লার নেতৃত্বে ভাঙড়ের সমস্ত রকম অশান্তি হচ্ছে, তাকে যদি অ্যারেস্ট করে আমরা আইনের দ্বারস্থ বাড়াবো। পাল্টা শওকত মোল্লা কি বলেছেন শোনাবো। বেলা 10টা থেকে রাত 11টা পর্যন্ত আরাবুল ইসলাম বিডি অফিসের মধ্যে ছিল, এবং আইএসএফরা ওকে খুনও করতে গিয়েছিল, বিডি অফিসে ভাঙচুরও করেছিল। এটা সমস্ত মিডিয়া থেকে শুরু করে সবাই জানে। এখন সেই কেসে পরিকল্পিতভাবে আরাবুল ইসলামের নামে কেস করা হয় এবং সেই কেসে শুনলাম অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু নওশাদ সিদ্দিকী, যার নেতৃত্বে রাজু নস্কর এবং রশিদ মোল্লা খুন হলো, তাকে গ্রেপ্তার নয় কেন? আমার হচ্ছে প্রশ্ন এইটা। তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আরাবুল ইসলামের গ্রেফতারি নিয়ে বিজেপি নেতা সৌমিক ভট্টাচার্য এবং সিপিএম নেতা সুজন চক্রবর্তী কি বলেছেন শোনাবো। কলেজ শিক্ষিকাকে জলের জগ ছুঁড়ে মারে, আর ওর ভাইয়েরা নরেন্দ্রপুরে স্কুলে ঢুকে শিক্ষকদের পেটায়। এই সমস্ত আবর্জনাকে তৃণমূল রেখে দিয়েছে। এখন 75-25 ভাগে কোথাও সমস্যা হয়েছে, সেই জন্য গ্রেপ্তার হয়েছে। আরে আগে শাহজাহানকে গ্রেপ্তার করে নিয়ে আসুন, এখন আরাবুলকে গ্রেপ্তার করে আইওয়াস করে লাভ কি?
ভাঙড়ে আরাবুল ইসলাম গ্রেপ্তার হয়েছে এটা কোনো গুরুত্বপূর্ণ খবর বলে আমি মনেই করি না। আগেও গ্রেপ্তার হয়েছে, দল থেকে এক্সপেল্ড হয়েছে, তারপরে আবার ছাড়া পেয়েছে এবং আবার দলের নেতা হয়েছে। এটা কবে এরা গ্রেপ্তার হবেন আর কবে এরা ছাড়া পাবেন এটা সবই তো দাদার ইচ্ছায় কাজ বা দিদির ইচ্ছায় কাজ, না বোঝার কোনো কারণ নেই। আরাবুল গ্রেপ্তার হয়েছে কারণ এখন ওর দলকে কিছু দেওয়ার নেই, দাঁত নখ পড়ে গেছে। এখন ওর চাইতে অনেক বড় তোলাবাজি ওই এলাকায় আছে। তোলাবাজি করেছে বলে গ্রেপ্তার না, বরং তোলাবাজি করে দলকে ঠিকমতো দিতে পারছে না, তাই ওর কোনো প্রয়োজন নেই। আর ওর চাইতে অনেক বড় তোলাবাজ এসে গেছে। যদি তোলাবাজ বলে ধরতে হতো তাহলে ওই চত্বরে তোলাবাজের কোনো অভাব নেই, বহু তোলাবাজ। আরাবুলের মাথায় যারা বসে আছেন তারা আরাবুলের চাইতে বড় তোলাবাজ বলেই এখন আরাবুলকে রাখার কোনো দরকার হবে না। আরাবুল ইসলাম গ্রেফতার। এক আইএসএফ কর্মীকে খুন অভিযুক্ত আরাবুল, তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগও রয়েছে। ভাঙড় থেকে তৃণমূল নেতা আরাবুলকে গ্রেফতার করল পুলিশ। তৃণমূলের দোর্দণ্ড প্রতাপ নেতা হিসেবে পরিচিত আরাবুল নির্বাচনের সময় বিশেষ করে অহরহ খবরের শিরোনামে উঠে আসেন তিনি। সে আরাবুলকে গ্রেফতার করল পুলিশ। আইএসএফ কর্মীকে খুনের অভিযোগে গ্রেফতার করা হলো। পুলিশ সূত্রে খবর, উত্তর কাশীপুর থানার পুলিশ আরাবুলকে গ্রেফতার করেছে। অতি সম্প্রতি ভাঙড় কলকাতা পুলিশের অধীনে এসেছে সেই সূত্রে উত্তর কাশীপুরও। বৃহস্পতিবার সন্ধ্যে সেখানকার পুলিশ আরাবুলকে গ্রেফতার করে। পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নের শেষ দিন আইএসএফ কর্মীকে খুনে অভিযুক্ত আরাবুল, সেই মামলাতেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। এদিকে ফাঁসির সাজা চেয়েছেন নিহত মঈন উদ্দিনের পরিবার। এ বিষয়ে তৃণমূল নেতা শান্তনু সেন কি বলেছেন শোনাবো। তৃণমূল যে রাজধর্ম পালন করে সেটা আরেকবার প্রমাণ হলো। ভারতবর্ষে আর কোনো রাজনৈতিক দল বা বাংলার আর কোনো রাজনৈতিক দল এটা করে দেখাতে পারবে না। আমরা যে জিরো টলারেন্স টু করাপশন বলি এবং আমরা প্রয়োজনে নিজের দলের নেতা মন্ত্রীদের যে রেয়াত করি না, সেটা রাজ্যের মন্ত্রী এবং মহাসচিবকে 6 দিনের মাথায় সরিয়ে দেওয়া থেকে শুরু করে অতীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেই একজন কাউন্সিলর তৃণমূলের শম্ভুনাথ কাউ, তাকেও কিন্তু অ্যারেস্ট করা হয়েছিল। আর আজকে আরাবুল ইসলামকে অ্যারেস্ট করার মধ্যে দিয়ে প্রমাণ করলো যে রাজ্য সরকার, রাজ্য পুলিশ, রাজ্য প্রশাসন রাজধর্ম পালন করতে পারে। এটা দেখে বিজেপির বা অন্য রাজনৈতিক দলগুলো শেখা উচিত।